স্যার কোশ্চেন কি আসছে? আমার তো আসে নাই স্যার। স্যার কোশ্চেন এখনো আসে নাই। স্যার চলে কোশ্চেন আসবে, চলে এখনো আসে নাই। একটু ওয়েট করি, চলে আসবে। ফাইনাল 12:20 ওপেন হওয়া উচিত, ঠিক আছে? এখন কেন প্রতিদিন 30 সেকেন্ড লেট হয়ে যায় আমি জানি না। দেখো চলে আসার কথা। আসছে এখনো, নাকি এখনো আসে নাই? স্যার এখনো আসে নাই। আসছে স্যার। ওই একজনের আসছে মানে বাকিদের আসবে। ওয়েট করেই চলে আসবে। তোমরা পরীক্ষাটা দিতে থাকো, আমি জাস্ট 2 মিনিটে আসতেছি, ঠিক আছে? 2-3 মিনিটে আসতেছি, তোমরা পরীক্ষাটা দিতে থাকো।
Hello, sir. আচ্ছা, আমি এসেছি। কারো কোনো কোশ্চেন ছিল? কোশ্চেন দেখে এনিওয়ান? কারো কোনো কোশ্চেন বা কোশ্চেন বুঝতে পারি নাই? স্যার ডেসিমাল ভ্যালু আসলে কি লাইক আচ্ছা, ওর কথা আমি শুনতে পাচ্ছি না, কেটে কেটে 7 আসছে। কেউ কি ওর কথা ক্লিয়ারলি এরকম শুনতে আসে, পাচ্ছে? আমাকে 8 ধরবো এটাকে? ওই স্যার এর ভ্যালুটা বের করার জন্য। হ্যাঁ হ্যাঁ, কি কি এর ভ্যালু বের করার জন্য? কোন সেট? স্যার এখন এখন ক্লিয়ারলি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? কোন সেট? কোন স্যার ওই যে আমার যে ভ্যালু আসে সামথিং এরকম সেটটা আর কি? কি, তো ওইটাকে আমি মানে সেটটা ইন্টিজারটা কি? সেটটা কি? স্যার 1 নাম্বারটা। সেট 1? 1 নাম্বার তো কোনো সেট নাই। সেট এ? এটা ও বলো। আচ্ছা স্যার, এক সেকেন্ড, সেটটা আমি খেয়াল করি। হ্যাঁ, দেখে বলো। সেটটা দেখে বলো। স্যার এখানে তো কোনো কোশ্চেনের সেট, নামে দেখো, কোশ্চেনের নাম। স্যার এখানে কোনো সেট দেখতে পাচ্ছি কোশ্চেনের না আমি। নামটা দেখো, ফাইল নেম, ফাইল নেম। ফাইলের নামটা দেখো। সিটি স্যার 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 সেট ডি লেখা। ডি? আচ্ছা, ডি, ওকে ফাইন। এখন এখন বলি কি বলতেছিলাম। স্যার ওই যে হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, যে এর তোমাদের ভ্যালুটা বের লাস্ট করতে থ্রি হবে, সো ডিজিট লাস্ট অফ ইয়ার আইডি স্টুডেন্ট আইডি মড। বা আমার ডেসিমাল ভ্যালু আসে। কিভাবে ডেসিমাল ভ্যালু আসে? স্যার আমার মানে ডেসিমাল ভ্যালু আসে। স্যার 10 মিনিটের স্যার আমি কথা জানি না, আমার বলতেছে। 7.9 এরকম আসে। মড 14%, 14 না কিন্তু এটা হ্যাঁ মড স্যার আমি ওটা বলছি। মড 14। এটা কিভাবে তোমার ডেসিমাল ভ্যালু আসে? পসিবলই তো না। স্যার ডিভাইড হবে না? মড 14 দেখো, মড লাস্ট থ্রি ডিজিট অফ স্যার ইউর স্টুডেন্ট আইডি মড 14। মডিউলাস, মডিউলাস অপারেটর কখনো দেখি নাই? অড ইভেন নাম্বার বের ও করতে গিয়ে ইউজ স্যার করা আচ্ছা হয় আচ্ছা। যে ও সামথিং মড 2 ইকুয়াল ইকুয়াল 0 হলে ইভেন, এরকম কিছু। মডটা দেখি নাই। এটার সাথে তো আমরা ইউজ টু, এটা আমরা দেখে এসেছি। স্যার আমি পার্সেন্টেজ থেকে ভেবেছি ডিভাইড হবে, মানে ডিভাইড বাই 40 প্লাস 1 ভেবেছি আমি। 14 দিয়ে ডিভাইড করলে যে ভাগশেষটা থাকে সেটা হচ্ছে 14 দিয়ে মডের রেজাল্ট। বুঝতে পারলাম? স্যার স্যার আমি কি তাহলে স্যার মানে 14 দিয়ে ডিভাইড করা? স্যার মড স্যার কিভাবে আমি করতে হয় পারি না। কনফিউজড। মড কিভাবে করতে হয়? স্যার সেট সিটা একটু দেখবেন। ওয়েট ওয়েট ওয়েট, আমি ওটা শেষ করি। মড কিভাবে করতে হয় পারি নাকি না এটা বলি, ইয়েস অর নো? স্যার আমি শিওর বুঝতে পারছি না। কখনো মড করি না এরকম যে অড ইভেন নাম্বারের প্রবলেম, ইভেন নাম্বার কিভাবে খুঁজে পাই? সামথিং মড 2 ইকুয়াল ইকুয়াল 0 হলে ইভেন। স্যার স্যার আমার লাস্ট 3 ডিজিট দেখে তারপর স্যার কি করবো আমি বাপু বুঝতেছি না, মানে আইডির লাস্ট ইভেন নাকি 3টা অর ডিজিট এরকম কিছু করতে হবে? কেন ইভেন ওকে অড করতে হবে? কোশ্চেনে কি বলা আছে? তোমার আইডির লাস্ট 3টা ডিজিট কে মড করব 14 দিয়ে। স্যার মড, একটা মডুলাস জিনিস আমি অপারেটর। বলি। এটা মানে স্যার হচ্ছে রিমাইন্ডার বের হবে, রিমাইন্ডার। হ্যাঁ বলো। স্যার ওই যে আমাদের তো বিজোড় আইডি যাদের, তো তাদের হচ্ছে মানে মানে মড চলেই আসতেছে, বুঝছেন স্যার, এটার জন্যই প্রবলেমটা হচ্ছে। তো ফার্স্ট যে মডটা আসে ওইটা ইউজ করি নাকি? বিজোর আইডি যাদের মানে বুঝলাম না। মানে মানে এটা কেন? আচ্ছা, এখানে মড করতে পারি না সিরিয়াসলি আমরা? আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে মড করা আগে শিখাই। স্যার একটু স্যার একটা কুইজ দেখালে ভালো হয় একটু। না, এটা দেখানো আমার দরকার ছিল না, বাট তোমাদের অবস্থা এরকম যে তোমরা এখন মড করতে পারো না, এটা তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আচ্ছা, এখানে দেখো, স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা স্যার, আচ্ছা স্যার দেখেন। আমি শেষ করি, আগে শেষ করি, দাঁড়াও। ধরো আমাকে জি কোন স্যার একটা দেখা যাক। নাম্বারকে, নাম্বারটা হচ্ছে এন, তাকে মড করব হচ্ছে 3 দিয়ে, সরি। স্যার আমাদের টাইম কি স্যার সাবমিশন টাইম সহ 30 মিনিট। 30 মিনিট? হ্যাঁ, এখানে দেখো মড করব 3 দিয়ে কোন একটা নাম্বারকে। এখন এই নাম্বারটা যাই হোক না কেন, এটার রেজাল্ট, মডের রেজাল্ট হয় 0 অথবা
1 অথবা 2, এই তিনটার যে কোনো একটা হবে মডের রেজাল্ট অলওয়েজ। ঠিক আছে, যদি মড করি, এখন মডটা করি কিভাবে, ধরো এই নাম্বারটা হচ্ছে 140, তোমাদের আইডি, এটা হচ্ছে তোমাদের আইডি লাস্ট 3 ডিজিট, এটা হচ্ছে 140। ঠিক আছে, এখন 140 কে যদি আমি 3 দিয়ে মড করি, এটার রেজাল্ট আমি পাবো কিভাবে? এটার রেজাল্ট আমি পাবো এইভাবে যে আমি 3 দিয়ে ভাগ করব 140 কে। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করবো, এখন 3 দিয়ে ভাগ করলে আমি এটার একটা ভাগ শেষ পাবো না? ধরো আচ্ছা 140 জন্য আমার এখানে কি হবে, ধর আমি যদি হচ্ছে এটা 340 45 হচ্ছে 15। আচ্ছা ধর আমি এটা করি 151, একটা ইজি দেখাই, এটা আমার গুণফলটা ইজি। আর 151 আছে, আমি এখন 50 দিয়ে গুণ করলাম, নিচে চলে আসলো হচ্ছে 150। ঠিক আছে, 150। ঠিক আছে, এখন এর নিচে ভাগশেষ কত থাকবে? 1 না? করি ক্রস করি 1। এটা হচ্ছে মডের রেজাল্ট, জি স্যার, এটা 1 হচ্ছে থাকবে। মডের রেজাল্ট। 151 mod 3 is equal to 1। ও আচ্ছা ও আচ্ছা, এটা ভুলে গেছি। মড কিভাবে করতে। স্যার, মগ মানে আমি আমি না ওয়ার্ডটা ফ্যামিলিয়ার না, মানে আচ্ছা বাকিরা এই আশা কারণে করি আমি একটু কারো কোনো কনফিউজ কনফিউশন হয়ে থাকলে গেছি। ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা একজন সেট সি বলতেছিলাম, ওকে আমি স্ক্রিন শেয়ার স্টপ করে দিলাম। সেট সি তে যাচ্ছি, প্রথমে ওর সমস্যাটার সমাধান দিই। সেট সি তে কি? স্যার একটা শর্ট কোশ্চেন ছিল স্যার, আমার জাস্ট 1 সেকেন্ড লাগবে। হ্যাঁ 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 স্যার বলি। সিমিউলেটর যে দিতে বলছেন স্যার, এটা মানে তো স্যার এই মানে সিমুলেশন দেখাবো, ম্যাথমেটিক্যাল ইয়েটা, সিমুলেশনটা দেখাবো। মানে স্যার যে ম্যাথমেটিক্যাল যেটা আমরা করছিলাম ওই যে অ্যালগরিদম সিমুলেশনটা ইয়ে চালাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লো চার্ট ওকে স্যার, দিয়ে থ্যাংক ইউ স্যার। সিমুলেশন। ঠিক ওকে, আছে আর কারো কোনো কোশ্চেন? আর কার কোশ্চেন ছিল? স্যার ওই যে লাস্টে একটা ইয়ে কোন সেট আসিফ? স্যার ই ওয়েট টু ওয়েট। ইতে চলে এসেছে, কি কোশ্চেন? স্যার এই যে মডের পর যে প্লাস টু, এটা কি আমি স্যার মানে সাম করে দিব স্যার? হ্যাঁ জাস্ট সাম করে দেবো, মডেল ও রেজাল্টের সাথে 2 যোগ করে দিব। ও আচ্ছা আচ্ছা স্যার। ওকে ওকে। স্যার টাইমটা একটু বাড়ায় দিন স্যার, এমনি মানে টাইম লেগে যেত। আচ্ছা ঠিক আছে, ওকে আরো 5 মিনিট বাড়ায় দিলাম, তোমরা করো। 35 মিনিট টোটাল সময়। মানে কারো 5 মিনিট লেট হলে সমস্যা নেই, ওখানে টাইম দেখাবে হয়তো 5 মিনিট লেট হয়েছে, বাট 5 মিনিট লেট মানে হচ্ছে পারফেক্ট টাইমেই সাবমিট করেছে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলি। স্যার এখানে আমার কোশ্চেনে স্যার ডিভিজর ওয়াই দেয়া আছে, মানে এটা কি এম ধরে নিব না ওয়াই দিয়ে করব? সেটটা বলবো একটু। সেট হইছে স্যার, সেট ই স্যার। আচ্ছা ইতে তো ছিল আমি। কি কোশ্চেন? মানে স্যার আপনি তো ওই যে ডিভিজর এম ধরছিলেন না ক্লাসে যখন ওটা করাইছিলেন? তোমার লাস্ট 3 ডিজিট অফ ইওর স্টুডেন্ট আইডি, তোমার স্টুডেন্ট আইডির লাস্ট 3টা ডিজিট যেটা সেটা ধরে নিব। মানে ক্যালকুলেশন করলেই তো স্যার ওই যে ডিভিজরটা বের হবে ওয়াই এর হ্যাঁ যেটা। ক্যালকুলেশন করলে কিন্তু তো তুমি ফাইনালি পাবা, বাট
তোমার হচ্ছে এটা এন ধরবা না, তোমার লাস্ট 3 ডিজিট অফ আইডি যেটা না সেটাই ধরে নেবে। মানে স্যার মড করে স্যার এই যে মডের পর রিমাইন্ডারের সাথে যে স্যার 2 যোগ করে এইটা হবে না স্যার ডিভিশন? হ্যাঁ ফাইনালটা, হ্যাঁ মডের সাথে 2 যোগ করে, মানে এইটা ফাইনাল হবে? হ্যাঁ ফাইনালি। একটু করে দিই, মাইকটা মিউট করে দিই, সারি এগ্রিমেন্ট, তোমার এখান থেকে নয়েজ আসতেছে। ওকে। আচ্ছা স্যার, এর ভ্যালুটা যদি ভগ্নাংশ আকারে আসে তাহলে কি করব? বুঝি নাই ফারহান আক্তার, তোমার কোশ্চেনটা আমি ক্লিয়ারলি শুনতে পাই নাই। এখানে আমার এর ভ্যালুটা ভগ্নাংশ আকারে আসে তাহলে কি করব আমি? ভগ্নাংশ আকারে আসবে কখনো না, মডের রেজাল্ট একটা ভ্যালু হবে, কেন ভগ্নাংশ হবে? স্যার আমার মডের 6 পয়েন্ট কত আসবে আসে? না, আসবে না, আসবে না, মডেল কখনো আসবে না। এই যে আমি আবার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি তোমাদের, আমি একটা ছোট নাম্বার দিয়ে দেখাই, তাহলে তোমাদের কনফিউশন ক্লিয়ার হবে। এখানে দেখো, ফর এক্সাম্পল আমি যদি এরকম একটা মড করতাম যে ধরো 10কে মড করতেছি 15 দিয়ে বা 13 দিয়ে বা 15 দিয়ে, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে? একটু রেসপন্স করি। স্যার দেখা যাচ্ছে। আর 10কে যদি 15 দিয়ে মড করি, ঠিক আছে, তাহলে এইখানে কি অ্যাকচুয়ালি আমি এইখানে লিখতেছি হচ্ছে 15, এখানে লিখতেছি হচ্ছে 10, ঠিক আছে? এখন এখানে কি আসবে বলো? আমরা তো এটা কিছু করতে পারবো না। এটা আসবে 0, এটা হবে 0, এটা হবে 10, বললাম ভাগশেষ 10। মানে কোনো একটা ছোট নাম্বারকে যদি বড় নাম্বার দিয়ে মড করি, তাহলে যে নাম্বারটা থাকে সেটাই হয় মডের রেজাল্ট। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার এইখানে লিখছে স্যার, নাও ডিজাইন দ্য হার্ডওয়্যার ডায়াগ্রাম ফর দিস অপটিমাইজড মাল্টিপ্লিকেশন। স্যার কোন অপটিমাইজড মাল্টিপ্লিকেশনটা স্যার? ওই যে আপনি যে পড়াইছিলেন ওইটার হার্ডওয়্যার ডায়াগ্রাম লিখে দিব স্যার? অপটিমাল মাল্টিপ্লিকেশন কি আর কোনোটা আছে নাকি? ওইটাই তো। না, ইয়েস স্যার। ওকে স্যার।
স্যার কতক্ষণ বাকি? তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল হচ্ছে 20:50, 55 আর 10 মিনিট বাকি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখানে কোশ্চেন করেছে মানে আমার সেটে আছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম সাইজ অফ দ্য রেজিস্টার উই নিড টু ডিভাইড টু নাম্বারস অফ 17 বিটস। স্যার এটা কি বলছে বুঝিনি। ধরো 17 বিটের দুইটা সংখ্যা আছে, ঠিক আছে, যাদেরকে একটা দিয়ে আরেকটাকে ডিভাইড করতে চাচ্ছি আমি। এখন এটা করার জন্য আমার রেজিস্টার মিনিমাম কত সাইজের হতে হবে সেটা এখানে লিখবো, কত বিটে হতে হবে। আচ্ছা স্যার। স্যার কতক্ষণ বাকি আর? তোমাদের 12:55-তে হচ্ছে মানে সময় শেষ হবে। তোমাদের কিন্তু ইএলএমএস এ দেখাবে যে উম, তোমাদের 5 মিনিট ওভার হয়ে গেছে, বাট ওইটা আমি দেখে নিবো, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইএলএমএস এ টাইম 50 পর্যন্ত দেওয়া আছে, বাট তোমরা 55 পর্যন্ত লিখো, সাবমিট স্যার করো। 55 পরে কি স্যার ওই যে পিডিএফ করার জন্য 15 মিনিট টাইম পাওয়া যাবে? 55 পর্যন্ত টোটাল সাবমিশনের সময়, 55 পরে কোনো সময় নাই।
হ্যালো স্যার। হ্যাঁ, সাদমান সাকিব বলো। স্যার আমাদের যে স্যার একটা কোশ্চেন ছিল স্যার, 32 বিটের স্যার প্রসেসর আছে, এখানে কি তা আছে আমার স্যার ফ্লোচার্ট রাখতে হবে? না, হার্ডওয়্যার ডায়াগ্রাম, হার্ডওয়্যার স্যার হার্ডওয়্যার রাখতে হবে না? না, ফ্লো চার্ট কোনোটাতেই আঁকতে হবে না, কোনো কোশ্চেনই ফ্লো চার্ট ছিল না। স্যার, হ্যালো হ্যালো স্যার আছেন? হ্যালো ওকে, সাবমিশনের টাইম তো শেষ হয়ে গেল। আশা করি সবাই একটু স্যার একটু স্যার এলএমএস তো সাবমিশন নিচ্ছে না। স্যার ওই যে সাবমিশন নিবে না কেন?
হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার আমার হচ্ছে মোবাইল ডাটা দিয়ে দিচ্ছি তো স্যার হুম। আপনার ইমেল অ্যাড্রেসটা একটু দেওয়া যাবে আমার ফোন থেকে মানে ইএলএমএস এ সাবমিট করা যায় না ফোন থেকে সাবমিট করা যায় না, ডেস্কটপে না, ল্যাপটপে না, ওদিন সাবমিট করা, বাট স্যার সাবমিট নেট নেই হয় আমি ইএলএমএস করতে ডেটা হবে। দিয়ে দিচ্ছি স্যার ডেটা দিয়ে দিচ্ছি ইমেইলে, আমাকে এখন ইমেল করতে পারো, বাট তোমার স্যার যখনই হোক এটা কিন্তু আমি ইমেলটা দিচ্ছি চ্যাট বক্সে, তুমি ইমেইলে দাও, বাট এটা কিন্তু অবশ্যই তোমার সাবমিটটা ইএলএমএস এ করতেই হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার ওকে, আর মেহের হাসান রাজ্য সাবমিট যেভাবেই হোক ইএলএমএস এ করো। স্যার ডায়াগ্রামটা যে কি করলাম স্যার কিছুই বুঝলাম না তাড়াহুড়া করে। সমস্যা নেই, আমি বুঝাই দিব না এখন, কোশ্চেন সলিউশন একটু পরে দিয়ে দিব। স্যার হ্যাঁ বলো বলো। স্যার পিডিএফটা স্যার সাবমিট করছি বাট স্যার ওটা তো মানে যেটা স্যার ভার্সিটি মেইলে যে স্যার একটা মেইল আসার কথা সেটা স্যার আসতেছে না তো। না, আজকে ইএলএমএস এ প্রবলেম হচ্ছে, তোমাদের কনফার্মেশন ইমেল যাচ্ছে না। আমি এর আগে জি স্যার সেকশনে যে সিটি নিলাম, কারো কনফার্মেশন ইমেলই যাচ্ছে না। কেন যাচ্ছে না মানে অ্যাকচুয়ালি ডোন্ট নো জি অ্যাকচুয়াল স্যার রিজনটা কি। তো বাট সাবমিট হয়ে গেছে, দেখো তোমাদের লেখা আসতেছে না সাবমিটেড ফর গ্রেডিং। জি স্যার ওটা আসতেছে। হ্যাঁ তো হয়ে গেছে সাবমিট। সাবমিশন কারো বাকি আছে এখনো? স্যার আমার বাকি আছে স্যার, ওকে, আমি এখনই বের করছি। আমারও বাকি মেইল না ইএলএমএস। আমারও বাকি আছে। আচ্ছা, আরো 2 মিনিটের মধ্যে সাবমিশন শেষ করব। এইটা তো লিখতে এত সময় লাগার কথা না, অল্প একটু লেখা ছিল, বেশি তো ছিল না। স্যার সময়ের জন্য আমরা শেষ করতে পারলাম না স্যার, একটু আগে থেকে সময়টা বাড়িয়ে দিলে ভালো হতো। ভাবছি কেন তো 5 মিনিট আগে ডেডলাইন শেষ। হুম, ডেডলাইন তো 5 মিনিট আগেই শেষ স্যার হয়েছে। একটু দেখবেন আমারটা গেছে নাকি ইএলএমএস এ নাকি ইমেইলে? ইমেইলে স্যার আব্দুল্লাহ মাসুদ না, ইমেইলে আসে নাই। এই রাজ্য আমাকে ইমেল করেছে, ইমেইলে কিন্তু আমাকে ইমেল করেছে ঠিক আছে, বাট সাবমিশন কিন্তু এলএমএস এই করতে হবে। আব্দুল্লাহ মাসুদ এসেছে, বাট এইটা ফাইলটা চেষ্টা করো, ঠিক আছে? স্যার আমি ট্রাই করতেছি স্যার এলএমএস এ বাট সেম প্রবলেম হ্যাঁ দেখাচ্ছে। স্যার এটা কতক্ষণ খোলা আছে আমার নেট আসলে আমি সাবমিট করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে নেট আসলে ফাইলটা সাবমিট করে দিও। রাজ্য সাবমিট করে দাও, তোমার তো নেট ঠিক আছে, তুমি ট্রাই করো। স্যার আমি ট্রাই করতেছি। হুম, আচ্ছা, 2 জনের সমস্যা হয়েছে, বাকিরা তো তাইলে হচ্ছে সাবমিশন করেই দিয়েছি। ভেরি স্যার গুড। আমি না তাড়াহুড়াতে একটা আমি পেজ করতে পারিনি এখনো। ওটাতে শুধু মেল করে দিব। বুঝছি না কি করেছি। স্যার একটা পেজ তুলতে স্যার ভুলে গেছি, মানে 2 নাম্বারের আবার যে তুলো, আবার ছবি তুলো, আবার ওখানে সাবমিট করব হ্যাঁ এলএমএস এ। এলএমএস এই করবো। আর জুবাইর কিছু বললাম? জি স্যার সাবমিট হচ্ছে না স্যার এলএমএস এ মেল করে দিব স্যার। না মেইলে সাবমিশন নিব না, তুমি আগে মেইল করে রাখো। সাবমিশন তোমার স্যার একটু এলএমএস পরে স্যার হোক। আমার যেটা আসতেছে স্যার এখানে বলতেছে যে কমপ্লিট আনএবল টু অপারেশন। কি আসতেছে রাজ্য? স্যার আপলোডটা করার পরে আনএবল অপারেশন আসতেছে স্যার কমপ্লিট। আচ্ছা একটু স্ক্রিন শেয়ার করে দেখাও তো কি হচ্ছে, আমি দেখি। মোবাইলে স্যার আমি স্ক্রিনশট তুলছি স্যার, মেল করব স্ক্রিনশটটা? না তুমি মোবাইল দিয়ে স্ক্রিন শেয়ার করো। আর জুবাইর হোসেন টাইম নাও, হয়ে যাবে, মানে 5 মিনিট পরে হলেও করো, বাট এলএমএস এই তোমাদের সাবমিশনটা করতে হবে, ঠিক আছে? তোমরা তো অলরেডি 10 মিনিট লেট, বাট আরো 5 মিনিট লেট হলেও সমস্যা নাই, যাদের সমস্যা হচ্ছে। আর বাকিদের তো আশা করি হয়েই গেছে সাবমিশন। জুবাইর হোসেনের কি সমস্যা, আপলোড হয় না কেন, কি রিজন? স্যার স্যার এই যে আমি মেল করেছি আবার সাবমিট করতেছি। হ্যাঁ সাবমিট করো, রিফ্রেশ দাও, রিস্টার্ট দাও ব্রাউজার, হয়ে যাবে সাবমিশন। বা ফোনে সাবমিট করলে ফোনটা রিস্টার্ট দাও। হ্যালো স্যার। হ্যাঁ শুনতেছি, কে আমি বলতেছি? মানে 1 নম্বরে আমি ভুলে মানে অপটিমাইজ লেখা ছিল, আমি নরমালটা করে ফেলেছি। এর জন্য কি পুরা 0 মানে আসবে না কিছু পার্শিয়াল পাবো? মিড টার্ম হলে তো পুরো 0 পেতাম, বাট এইখানে হয়তো আমি কিছু মার্কস দিয়ে দিব। স্যার হ্যাঁ বলি কোশ্চেন স্যার ভালো আমার করে যে দিলে বারবার বলি, কোশ্চেন ভালো করে আমার পড়ে যে নিও। প্রবলেমটা যে হচ্ছিল স্যার আনএবল টু অপারেশন এরর আসতেছিল আর কি। এটা ঠিক হয়ে গেছে?
তো আমি হচ্ছে ব্রাউজার চেঞ্জ করলাম স্যার, ক্রোমে ছিলাম আর কি, তো ব্রাউজার চেঞ্জ করলে এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাকিরা যারা হচ্ছে প্রবলেম হচ্ছিল ব্রাউজার চেঞ্জ করো। আর গুগল ক্রোম ব্রাউজারটাই ইউজ করতে কেন হয়? এটা তো সব থেকে বেশি ঝামেলা। এটা তো ইউজ না করলেই বেটার। এটা হচ্ছে তোমার র্যামও ইউজ করে বেশি, কাজও করে না, হ্যাংও করে, রেসপন্ডও করে না মাঝে মাঝে। তো দরকার কি এটা ইউজ করার? অন্য কোনো ব্রাউজার ইউজ করবো, যেটা হচ্ছে লেস নোন ব্রাউজার, সেগুলো ইউজ করবো। সেগুলো ইউজ করলে হচ্ছে ওটাতে মানে খুব এজটা ইজিলি কাজ এজটা করতে ভালো পারবো। স্যার, মাইক্রোসফট হ্যাঁ, এজটা। স্যার কোনটা সাবমিট ভালো? হয়েছে 11 মিনিট লেট স্যার দেখাচ্ছে। এজ এজ, মাইক্রোসফট এজ। ওকে, আচ্ছা ঠিক আছে, ইউজ করবো যেটা ভালো। মাইক্রোসফটের ব্রাউজার কি ভালো হয়? স্যার ওই যে র্যামটা একটু কম খায় আর কি স্যার। ওইটাই, হ্যাঁ। আচ্ছা, সাবমিশন নিয়ে আর কোনো ঝামেলা আছে কারো, যে সাবমিশন হচ্ছে না? প্রথম কথা, উম রাজ্য সাবমিট হয়ে গেছে, আব্দুল মাসুদ তো সাবমিট স্যার আমার করে কিছু দিবে। বাকি স্যার। তোমারটা এখনো কেন বাকি? করে ফেলো। স্যার হ্যাঁ আমি এখন করছি। তাসকিয়া তাসনিম বাহার সাবমিশন ইএলএমএস এ করেছি। তাসকিয়া জি স্যার করেছি এখন। আচ্ছা, ওকে ওকে। আর জুবাইর হোসেন তো করে ফেললাম। তাহলে জুবাইর হোসেন, তাজকিয়া, রাজ্যর ইমেইলটা আমি ডিলিট করে দিচ্ছি, যেহেতু তোমরা ইএলএমএস এ করেছো। ইমেইল ডিলিট করে দিলাম। আর আব্দুল্লাহ মাসুদেরটা রেখে দিলাম। ওটা যখন হয়ে যাবে তো ফাইন, ওইখান থেকে দেখে নিবো না। বাট স্যার ইমেইলটা আমি কিন্তু আমি নেট চেক আমার করে রাউটার অনলাইন মানে রাউটার হ্যাঁ, নেটটা যখন করে আসবে দিচ্ছি। তখন দিয়ে দিও। আমি জাস্ট তখন এই ফাইলটা মিলাই দেখে নিবো যে ঠিক আছে কিনা। এটা আমি রেখে দিলাম তোমারটা, আচ্ছা তুমি ঠিক আছে যেহেতু স্যার। করতে পারতেছো না। বাকিটা তো করেই ফেলেছে, ওকে ফাইন। দেখো, সাবমিশনটা শেষ করো, তাহলে সিটি কোশ্চেন নিয়ে একটু আলোচনা করা যায়, মিড টার্ম কোশ্চেন নিয়ে একটু আলোচনা করা যায়। আর তোমরা মডুলাস কিভাবে ভুলে গেলা? মড কিভাবে করতে হয় এটা ভুলে গেলে হবে? পূজা ঘোষ সাবমিশন ডান হয়েছে। স্যার কেবলই করলাম স্যার, হয়েছে। আচ্ছা, আর কেউ বাকি আছে সাবমিশন? নেই, ওকে ফাইন। তাহলে প্রথমে সিটির কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। 82 স্যার ওই যে আমার নেট আসছে, আমি সাবমিট করে দিছি। সাবমিট করে দিছো, ভেরি গুড। ওকে ফাইন, সাবমিট করে দিলে খুব ভালো। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার কি করা আছে? না নাই। আচ্ছা, শেয়ার করে দিচ্ছি। তাহলে আব্দুল্লাহ মাসুদ তো সাবমিট করে দিয়েছে। তোমার ইমেলটা আমি তাহলে এখন তো করেই দিয়েছো। আচ্ছা, ওটা আমি চেক করে নিই, কোনো সমস্যা নেই। থাক, স্ক্রিন শেয়ার করতেছি, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এটা সেটে ছিল, সেটে এই মড করতে পারি না এরকম ঝামেলা টামেলায় কেউ পড়ে গেছে নাকি? আর কেউ? যারা বললাম পারি না তাদেরটা তো আমি হেল্প করেই দিলাম। যদিও আমার হেল্প করে দেওয়া উচিত হয়নি, কারণ এটা তোমাদের পারা উচিত ছিল অ্যাটলিস্ট মড কিভাবে করতে হয়। যাই হোক, তো এটা আশা করি কারো সমস্যা হয়নি। এখানে y/x ছিল, এটাকে ভাগ করবো এটা দিয়ে। এটা কি উল্টাপাল্টা করি নাই কিন্তু? এটা কিন্তু উল্টাপাল্টা করলে আমার মার্কস দেওয়ার অপশন নাই। মাল্টিপ্লিকেশন না? হ্যাঁ, মাল্টিপ্লিকেশন y/x, y কে x জি দিয়ে। স্যার। মাল্টিপ্লিকেশনের রেজাল্ট যদিও সেম হয়, আমাদের কিন্তু দুই ধরনের জিনিস। মানে মাল্টিপ্লিকেশন 2 কে 3 দিয়ে করা, 3 কে 2 দিয়ে করলে রেজাল্ট সেম হয়, বাট y/x মানে কিন্তু y/x, x/y না। এখানে মাল্টিপ্লায়ার আমরা পারফেক্টলি বের করতে হবে, ওইটার মধ্যে একটা মার্ক আছে, ঠিক আছে? এটাতে কেউ ভুল করি নাই তো? মানে x/y করি নাই তো কেউ? এখানে y হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, x হচ্ছে মাল্টিপ্লায়ার, y কে x দিয়ে মাল্টিপ্লাই করতেছি। আচ্ছা, এইটা যেটা ছিল, এটার অ্যান্সারটা কেউ বলতে পারবে? অপটিমাইজ মাল্টিপ্লিকেশন ডায়াগ্রামে যদি ম্যাক্সিমাম অফ 8 বিট একটা রেজিস্টার অ্যাভেলেবেল থাকে, এর বেশি না থাকে, ঠিক আছে, তাহলে কি হবে? এনিওয়ান?
স্যার মাল্টিপ্লিকেন্ট কি 4 বিট হবে এখানে? হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও। স্যার 2 নাম্বারটা স্যার স্যার চিত্রটাকে দিয়েছি স্যার। স্যার 32 বিটকে স্যার কনভার্ট করে 16 8 8 এরকম। আমি দেখাচ্ছি বিটগুলো কি হবে। এইটা আমাদের অপটিমাইজড মাল্টিপ্লিকেশনের হার্ডওয়্যার ডায়াগ্রাম। এখন এখানে বলতেছে তোমার ম্যাক্সিমাম রেজিস্টার কই গেল সেটাতে ম্যাক্সিমাম রেজিস্টার সাইজ হচ্ছে 8 বিট। রেজিস্টার সাইজ গুলো 2 এর পাওয়ারে হয় 2 টু দি পাওয়ার 3, মানে 8 বিট একটা সাইজ দেয়া আছে। এখন ম্যাক্সিমাম যদি 8 বিট নিতে পারি, প্রোডাক্ট কিন্তু একটা রেজিস্টার, আমি প্রোডাক্টকে 8 বিটে নিতে পারবো। 8 বিটে নিলে আমার মাল্টিপ্লিকেন্ট কিন্তু 4 বিট হবে, এলইউ হবে 4 বিট। এটা কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আচ্ছা যাই হোক, তাহলে আশা করি এই সেটার কোনো প্রবলেম নাই। না স্যার বুঝি নাই স্যার। আচ্ছা আবারও সেট বলতেছে ম্যাক্সিমাম 8 বিটের রেজিস্টার অ্যাভেলেবেল, এর বড় সাইজের রেজিস্টার নাই। তো এইখানে আমার ম্যাক্সিমাম রেজিস্টার কোনটা? প্রোডাক্টটা না? তো ওইটাকে যদি 8 বিটে নেই, ওর অর্ধেক বিটে এলইউ আর মাল্টিপ্লিকেন্টকে নিতে হবে না? মানে এটা 4 4 এটা 8। জি বুঝছি স্যার। আচ্ছা এখন চলে আসি সেট বি। সেট বি তে দেখো এখানে ওই সেমই, এখানেও মাল্টিপ্লিকেশন বি বাই এ, ঠিক আছে, জাস্ট ওটা ওয়াই বাই এক্স, এটা বি বাই এ, এটা জাস্ট উল্টাটা ছিল। এখন মড তো তোমরা পারো এখন আশা করি। এখন এখানে 32 ছিল, এখানে 32 হলে এটা কি হবে? ম্যাক্সিমাম 32 হলে এইটা 32, এটা কত কত বলো তো? 16 16 হবে না? রেসপন্স করি। জি স্যার। আচ্ছা এটাও বুঝে গেলাম। আচ্ছা এগুলো কেউ মানে বুঝতে পারি না এমন হয়েছে কিনা? আশা করি এটা তোমরা বুঝতে পারবা দেখলে, মানে বুঝতে পারবা না এমন হওয়ার কথা না। সেট সি। আচ্ছা ইউজ অপটিমাল মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম। আচ্ছা এ বাই বি, আচ্ছা মাল্টিপ্লিকেশন এটা তো সেম আছে। এটা কি করেছি এটা বলি। এটা তো নর্মাল ডায়াগ্রামটা আঁকবো 2 মার্কের জন্য। এখানে 2 মার্কের একটা কোশ্চেন ছিল, ক্যান ইউ মাল্টিপ্লাই 3 নাম্বারস এ বি সি ইউজিং দিস অ্যালগরিদম? বলি করা যাবে না, মানে মাল্টিপ্লাই করা তিনটা একসাথে করা যাবে না, দুইটা করতে হবে, দুইটা করার পর একটা রেজাল্ট স্টোর করে দেন হচ্ছে পরেরটার আউটপুটে সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা অ্যাকচুয়ালি করা যাবে, বাট একসাথে না। প্রথমে একসাথে যে কোনো দুইটার মাল্টিপ্লিকেশন করব, তার রেজাল্টের সাথে আরেকটাকে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। এইখানে একটা জিনিস বলতে হইতো, সেটা হচ্ছে যে আমাদের এই প্রথম মাল্টিপ্লিকেশন যেটা করব, এটা এ বি করি, এসি করি আর বিসি করি, ওটার মাল্টিপ্লিকেশনের নাম্বার অফ বিটস আমার প্রোডাক্ট রেজিস্টারের সাইজ থেকে যদি বড় হয়ে যায়, বা প্রোডাক্ট রেজিস্টারের সাইজের অর্ধেক থেকে যদি বড় হয়ে যায়, তাহলে মাল্টিপ্লিকেশনটা করা যাবে না। দেখো ধরো আমরা দুইটা সংখ্যার মাল্টিপ্লিকেশন করলাম, সেটার রেজাল্ট যদি 64 বিটে আসে ফাইন, বাট নেক্সট টাইম যদি মাল্টিপ্লিকেশন করতে চাই, ওই 64টাকে কি মাল্টিপ্লিকেন্ট হিসেবে নিতে পারবো? কারণ আমার মাল্টিপ্লিকেন্টই হচ্ছে 32 বিট। মানে আমি এ বি সি, এই যে তিনটা সংখ্যা আছে এ বি সি, আমার এটার এই একটা জিনিস বলতে হবে যে তিনটাকে মাল্টিপ্লাই করা যাবে, বাট প্রথম যে দুইটা সংখ্যাকে মাল্টিপ্লাই করব, ওই দুইটা সংখ্যার গুণফল এটাকে এক্সিড করা যাবে না। এই যে এই 32 বিটকে, কারণ এটাকে যদি এক্সিড করে যায়, আমি গুণফলকে যখন আবার একটা কিছু দিয়ে গুণ করব, সেই গুণফলটা মাল্টিপ্লিকেন্টে রাখি আর মাল্টিপ্লায়ারে রাখি না কেন, সেটা তো 32 বিটের বেশি হইতে পারবে না। পারবে? তোমার কিন্তু নর্মাল মাল্টিপ্লিকেশনের জন্য ডায়াগ্রামটা আঁকতে বলা হয়েছে, অপটিমাইজ মাল্টিপ্লিকেশনের জন্য নর্মাল ডায়াগ্রামটা মানে হচ্ছে যেটা আছে এটাই, স্লাইডে যেটা আছে হুবহু এটাই। এখন এটা আঁকলাম, এখন এটা আঁকার পর আমাকে যদি বলে তিনটা সংখ্যার গুণ কি করা যাবে? হ্যাঁ করা যাবে, যদি প্রথম দুইটা সংখ্যার গুণফল 32 বিটের বেশি না হয়। বুঝতে পারলাম? একটু রেসপন্স করি, এটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা তারপর সেট ডি তে আসি। আচ্ছা এটা জাস্ট 128 বিট ছিল, 128 বিট হলে কিভাবে আঁকতে হয় এটা তো জানি, নাকি ডিভিশনারটা ছিল? জি স্যার। আমার এ কিউ মিলে হচ্ছে 128, তাহলে এ কিউ মিলে কিন্তু 128, ঠিক আছে। আমার ডিভিশন 64 নিব, এ কিউ মিলে 128, এটা কি বুঝেছি? একটু রেসপন্স করি। স্যার আমি একটা মিস্টেক করেছি। কি 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 বললাম? স্যার আমি তাড়াহুড়ায়, মানে আমার সবই ঠিক আছে, আমি তাড়াহুড়া খালি মানে ডিভিজার ওইসব জায়গায় মাল্টিপ্লিকেন্ট ওটা লিখে দিয়েছি, মানে জাস্ট উল্টা ভুল করে ফেলেছি এটা তাড়াহুড়া করতে যেয়ে।
ওটা বাট যদি একেছি তো ডিভিশনেরটাই নাকি? হ্যাঁ একেসি ডিভিশন সব ঠিক আছে, 128 ডিভিশন 64 সব দিয়েছি, কিন্তু ওখানে ওটা আমি বেশি মার্কস কাটা যাবে না, ওটা বুঝবো না আমি, সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা তো বুঝেই গেলাম। আমাদের জাস্ট যেগুলো খেয়াল রাখতে হবে, মনে রাখবো স্যার ডিভিশনাল এএলইউটা তো স্যার 100 মানে 128 বিট হবে স্যার এএলইউ। এএলইউটা হচ্ছে আমার হচ্ছে না অর্ধেক, আমরা 64। হ্যাঁ অর্ধেক অর্ধেক। সেটা একটু এএলইউটার মধ্যে আমরা ক্লিয়ার কি করে করি? বুঝি না এটা। আচ্ছা আমরা এটা ডায়াগ্রাম দেখে দেখে বুঝি। এখানে আমাদের দেখো রেজিস্টার কয়টা আছে তো বলো তো এটা দেখে দেখে। অনেকে আমাকে ইমেল করেছিল, এটা সলিউশনও পেয়েছি। এখানে রেজিস্টার আছে একটা এ, একটা এম আচ্ছা, আর একটা 3টা। কিউ, তিনটা, যার মধ্যে এ কিউ মিলে একটা রেজিস্টার না, যেমনটা হচ্ছে যে এইখানে প্রোডাক্ট আর মাল্টিপ্লায়ার মিলে একটা রেজিস্টার, এই যে এটা দেখো এটার মতোই এ কিউ একটা রেজিস্টার না, একটা হিসেবে ইউজ করলাম না আমরা সিমুলেশনে, মনে আছে তো? জি স্যার। তাহলে আমার রেজিস্টার একটা হচ্ছে এ কিউ, একটা হচ্ছে ডিভিসর, এই দুইটা রেজিস্টার, যার মধ্যে এ কিউটা অবশ্যই ডাবল সাইজের এম থেকে। তাহলে আমার যদি সর্বোচ্চ 128 থাকে, 128টা আমি এটা নিব এ কিউ, তাহলে এটা কত নিব? 64। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে ডিভিসরটা পারছি। নিব হচ্ছে 64। আর আমাদের এলও কি করে, ডিভিসরের সাথে যোগ বিয়োগ করে, এটা শুধু এ এর সাথে। এ কিউ যদি 128 হয় তাহলে কিন্তু এ হচ্ছে 64, এম ও হচ্ছে 64। তাহলে এই যে এ মাইনাস এম, এ প্লাস এম, এটা যে এ লুতে হবে, এই কাজগুলো কিন্তু 64 বিট এ লু দিয়ে করা পসিবল, তাই না? এটা কি বুঝতে পারলাম? এখন রেসপন্স করি। জি স্যার। ওকে। আর অনেকেই হচ্ছে আমাকে এই যে এই ডায়াগ্রামটা দেখাচ্ছিলাম, আমি কিন্তু ক্লাসে বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের অ্যালগরিদমের ডায়াগ্রাম না, এটা আমাদেরটাই না, আমাদেরটার জন্য এইরকম আঁকতে হবে যে এই একটা রেজিস্টার, এম একটা রেজিস্টার, জাস্ট এএলইউ, আর কিচ্ছু নাই। স্যার এই হ্যাঁ হ্যাঁ বলি। সেট বি আছে স্যার, অপটিমাইজ মাল্টিপ্লিকেশন বলছিল স্যার, আমি শুধু মাল্টিপ্লিকেশন করে ফেলছি স্যার। তাহলে কংগ্রাচুলেশন। কোশ্চেন ভালো স্যার করে পড়লাম না কেন? কোশ্চেন তো বারবার আমি বলি যে পড়ো ভালো করে, না বুঝলে আমাকে জিজ্ঞেস করে অ্যান্সার করো, না বুঝে অ্যান্সার করবো না। কোশ্চেন তো খেয়াল না করলে তো সমস্যা। কারণ অপটিমাল মাল্টিপ্লিকেশন করা এক ধরনের জিনিস, আর নর্মাল মাল্টিপ্লিকেশন করা আরেক ধরনের জিনিস। স্যার আমি স্যার প্রশ্ন রেজাল্ট দুইটাতেই সেম আসবে, বাট দুইটা তো দুই জিনিস। আচ্ছা ঠিক আছে, এটা পার্শিয়াল মার্কস পাবো। এখন বাকি আরেকটা স্যার সেট ওইটা কি দেখো। করে আমি ইমেল করে দেবো আপনাকে? না না আর করা লাগবে না, ইমেল যেটা করেছি সেটাই। এখন এখানে দেখি, use division algorithm to divide a number x by y where y is the last 3 digit, এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না আশা করি। আর এখানে বলতে এই যে এই কোশ্চেনটা আছে, এটা একটু ইউনিক ছিল। এখন বলছে ডিভিশনের হার্ডওয়্যার ডায়াগ্রামটা ড্র করো, ঠিক আছে? এটাতে 3 মার্কস, জাস্ট জাস্ট ড্র তে 3 মার্কস, 3 মার্কস পেয়ে গেলাম। 1 মার্কের একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য মিনিমাম সাইজ অফ এ রেজিস্টার উই নিড টু ডিভাইড 2 নাম্বারস অফ 17 বিটস? আমাদের রেজিস্টারের সাইজগুলো 2 এর পাওয়ারে হয়, এটা আমরা জানি। আচ্ছা 17 বিটের দুইটা নাম্বারকে নিয়ে ডিভিশন অ্যালগরিদম চালাবো, আমরা 16 বিটের যদি একটা রেজিস্টার নেই, সেটাকে রাখতে পারবো 17 বিটের নাম্বারকে? বলি তো। না স্যার। না স্যার। তাহলে মিনিমাম কত নিতে হবে 2 এর পাওয়ারে? 2 টু দি পাওয়ার 4 এ পারি না, 2 টু দি পাওয়ার 5, 32 অ্যাট লিস্ট লাগবে না? জি স্যার। ওইটাই অ্যান্সার ছিল, 32 বিট মিনিমাম সাইজ। এর থেকে বড় হলে তো আমাদের সমস্যা হবে না, বাট মিনিমাম তো 32 বিটের একটা রেজিস্টার লাগবে। জি স্যার। স্যার আমি যদি 32 বিট তো মিনিমাম রাখতেছি, তাহলে যদি এর থেকে বড় দিই তাহলে তো ভুল হবে না? হবে। হ্যাঁ ভুল হবে, কারণ মিনিমাম তো সেটা না, মিনিমাম তো 32। স্যার জাস্ট 2 টু দি পাওয়ার 5 রেখে দিলেই হবে না? হ্যাঁ লিখলেও হবে, 2 টু দি পাওয়ার 5 লিখলেও হবে, 32 লিখলেও হবে, অ্যান্সার একটাই, 2 টু দি পাওয়ার 5 32। অন্য যে কোনো অ্যান্সার ভুল। আর এটাতে 1 মার্কের অ্যান্সার, এটাতে ইয়েস নো এর মতো বাইনারি মার্ক হয়, ভুল না ঠিক। ঠিক আছে, স্যার কিন্তু মিনিমাম লাগে, গেলে মিনিমাম কোশ্চেন সাইজ। সলিউশন। এখন মিড টার্ম। স্যার হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার সেট সি এর ওখানে যে হচ্ছে হার্ডওয়্যারটা আঁকতে বলেছে, বলুন, বলুন। ওখানে হচ্ছে স্যার আমি মাল্টিপ্লিকেন্টের জায়গায় আমি যে ওই 1 নাম্বারে যে মাল্টিপ্লিকেশনটা করেছি ওইটার মাল্টিপ্লিকেন্টের ভ্যালুটা লিখেছি, আর প্রোডাক্টের ওখানে আমি ওই জাস্ট ওই প্রোডাক্টের লেফট আর রাইটে দুই সাইডটা লিখেছি, আমি ওখানে প্রোডাক্ট আর মাল্টিপ্লিকেন্ট লিখিনি, তো এটার জন্য কি মার্কস কাটা যাবে?
মানে প্রোডাক্ট মাল্টিপ্লায়ার লিখি নাই, এটা জি বুঝতেছেন? স্যার, আমি এই দুইটা জিনিস না লিখে আমি হচ্ছে ওই 1 নাম্বারে যে আমার প্রথম কি ইনিশিয়াল করেছেন স্টেট যেটা বুঝতেছি ছিল না, ওটা কি লিখে করি দিয়েছি। নাই। এই যে এটা এটা আঁকতে বলা হয়েছিল, আমি কি করি নাই এখন বলো। স্যার আমি এঁকেছি, আঁকার পরে তো স্যার ওই যে আমরা প্রথম বক্সে তো মাল্টিপ্লিকেন্ট করি লেখা হয় আর নিচেরটাতে হচ্ছে যে 32, ওখানে তো প্রোডাক্ট লেখা। তো আমি মাল্টিপ্লিকেন্টের জায়গায় আমি প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্ট আর মাল্টিপ্লিকেন্ট এই দুটা ওয়ার্ডটা না লিখে আমি হচ্ছে ইনিশিয়াল স্টেটে নাম্বার 1 এ যে আমার ইনিশিয়াল স্টেটে মাল্টিপ্লিকেন্ট আর প্রোডাক্ট যা ছিল ওই দুটা ভ্যালু জাস্ট লিখে দিয়েছি। ও ভ্যালু লিখেছে, আচ্ছা জি সব স্যার। ইনিশিয়াল স্টেজে প্রোডাক্ট তো 0 থাকে। হ্যাঁ স্যার, মানে লেফট সাইডে আচ্ছা 0 ভ্যালু আর রাইট লিখেছে, সাইডে সমস্যা নাই, মাল্টিপ্লায়ারের ভ্যালু ভ্যালুটা আর লিখেছে, কি। ভ্যালু নেক্সট টাইম পরীক্ষায় আসলে ইয়া লিখবো না, নামটাই লিখবো, ঠিক আছে? কারণ ডায়াগ্রামের স্যার মধ্যে তো মানে আমরা হচ্ছে এখনের ভ্যালু জন্য কি দেখতে স্যার এটা পাচ্ছি না, মার্কস কাটা আমরা যাবে? ডায়াগ্রামের এখনের জন্য হয়তো কাটা যাবে না, বাট মিড টার্মে এরকম কিছু করব না। এখন আমি থ্যাংক ইউ স্ক্রিনশটটা স্যার। একটু স্টপ করলাম, তোমাদের সাথে মিড টার্ম কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? তো আমার একটু কোশ্চেনটা দেখতে হবে। আচ্ছা, তাসমিন রেজা সিএসিটি আমাকে ইমেল করেছে, তুমি কি এলএমএস এ আপলোড করো নাই? তাসমিন রেজা আছে আমাদের সাথে, তাসমিন রেজা। জি তাসমিন স্যার, রেজা কোথায় এখানে আছে? একটু আছে তো সমস্যা তাসমিন হচ্ছিল, রেজা। আর এখানে আর বিদ্যুৎ ছিল না আর কি, সেজন্য আমি একটু ওয়েট করলাম, পরে আপনাকে ফোন দিব এখন বাট ইএলএমএস এ ক্লাস করেছো তো করলেন। নাকি? ইএলএমএস এ করেছো তো নাকি? ইএলএমএস এ স্যার আমি দেখতেছি আর কি, ট্রাই করছি, আচ্ছা বাট ইএলএমএস এ তখন সাবমিট, আমি ইমেলে তো সাবমিশন পেয়েছি, তুমি ইএলএমএস এ সাবমিটটা করে দাও, ঠিক আছে? জি স্যার, জি স্যার। ইএলএমএস এ সাবমিশনটা করো। আচ্ছা বাকিরা তোমাদের সাথে মিড টার্ম কোশ্চেনের আলোচনাটা করতেছি, যে মিড টার্ম কোশ্চেনের মধ্যে তোমাদের 3টা সেট আছে, ঠিক আছে? লাইক প্রিভিয়াস সেমিস্টার 3টা সেট আছে। প্রথম সেটের মধ্যে হচ্ছে ওই যে আমাদের পারফরমেন্সের যে ম্যাথমেটিক্স গুলো আছে, সিপিইউ টাইম বের করা, ক্লক রেট বের করা, ওইগুলো থেকে একটা ম্যাথ আছে, ওই যে অ্যামডালস ল, ওগুলো থেকে একটা ম্যাথ আছে, ঠিক আছে? একটা ম্যাথের মধ্যে প্রবাবলি হচ্ছে 4 মার্কের মতো আছে, 4 মার্কের একটা কোশ্চেন। সেকেন্ড সেটের মধ্যে হচ্ছে সি কোড টু মিপস, মিপস টু মেশিন, এটার একটা কোশ্চেন আছে, একটা কোশ্চেন টোটাল হচ্ছে 10 মার্ক, 5 5 10 মার্ক। সি কোড টু মিপসে হচ্ছে তোমাদের 5, আর মিপস টু মেশিন কোডে হচ্ছে 5, 10 মার্ক। এই গেলে হচ্ছে কত, 14 মার্ক। আর বাকি 6 মার্ক আছে হচ্ছে ওই মাল্টিপ্লিকেশন ডিভিশন, এটা থেকে। বুঝতে পারলাম? কোশ্চেন কোনো অপশন নাই, সবগুলো অ্যান্সার করতে হবে। এখন বলো, কারো কোনো কনফিউশন আছে? টাইম টাইম কি ওই যে 1 ঘন্টা থাকবে স্যার না? মিড টার্মের কোশ্চেন নিয়ে বা কোনো কোশ্চেন আছে বা কুইরিজ আছে? কারো কিছু? টাইম টোটাল হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, টোটাল টাইম 1 ঘন্টা 15 মিনিট, মানে 1 ঘন্টা লেখার জন্য 15 মিনিট হচ্ছে কোশ্চেন ডাউনলোড আর ছবি তুলে সাবমিট করার জন্য। স্যার মিটের দিন সকালবেলা আপনাকে পাওয়া যাবে না কাউন্সিলিং এর জন্য? রুলস আছে, আমি তোমাদেরকে একটু বলে দিই ক্লাসে রুলস গুলো কোথায় রেখেছি যেন। হ্যাঁ পাওয়া যাবে, আমাকে একটু ওয়েট করো। মোটামুটি বলি, ওই নেট
হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার। ইন্টারনেট জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি স্যার। একটু ওয়েট করো। ইএলএমএস এর মেসেজ গুলোই পাচ্ছি না, ঘটনা কি? সব কি ডিলেট হয়ে গেল নাকি? আচ্ছা, ইএলএমএস এর মেসেজ দেখো। তোমাদের এক্সাম গাইডলাইন্স গুলো তোমরা লাস্ট সেমিস্টারে যেরকম পেয়েছিলে সেরকমই। তোমাদের এক্সামের শুরুতে ভিডিওটা অন রাখতে হবে, ঠিক আছে? ক্যামেরা অন করে পরীক্ষা দিতে হবে। তারপর হচ্ছে এক্সাম পেপারের শুরুতে নিজের নাম, আইডি, সেকশন, ডেট এগুলো বা কোর্স কোড, কোর্স টাইটেল এগুলো একটু লিখে নিব। মার্জিন করার কোনো দরকার নাই। A4 সাইজ পেপারের যে কোনো এক পাশে লিখবো। দুই পাশে লিখলে কি হয়, এক পাশে লেখা অনেক সময় আরেক পাশে চলে আসে, তখন তোমরা ছবি তুললে অনেক সময় ক্লিয়ারলি বোঝা যায় না। তো A4 সাইজের পেপারে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। এক পেজে লিখলে যদি মানে অন্য পাশে লিখলে বোঝা যায়, দুই পাশে লিখলে সমস্যা নেই। বা যদি না বোঝা যায় তাহলে এক পাশে লেখার চেষ্টা করব। ভিডিওটা অন রাখতে হবে, সারাক্ষণ জয়েন থাকতে হবে, মানে যতক্ষণ পরীক্ষা দিব এই গুগল মিটে জয়েন থাকতে হবে ভিডিও অন করে, ঠিক আছে? ডিসকানেক্ট হওয়া যাবে না। এর জন্য ব্যাকআপ প্ল্যান গুলো অ্যাক্টিভেট করে রাখবো। ব্যাকআপ প্ল্যান কি? সাফিসিয়েন্ট স্টোরেজ, ডেটা প্যাক কিনে রাখবো। তারপর হচ্ছে ধরো কোনো কারণে যদি তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপ যদি হয় যে ইউপিএস এর ব্যাকআপ নাই, তাহলে হচ্ছে এটার ব্যাকআপ কিভাবে রাখা যায় নিজে ব্যবস্থা নিবো, যেন হচ্ছে কোনোভাবে ডিসকানেক্ট না হয়। পরীক্ষার সময় ডিসকানেক্ট হওয়াই যাবে না, সবসময় কানেক্টেড থাকতে হবে। আর পরীক্ষার 10-15 মিনিট আগে চলে আসবো, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। তোমাদের আমি একটা ইনভাইট করেছিলাম, ইনভাইটেশন লিংক পেয়েছিলাম। জি স্যার। ওটাতে যদি মানে ইয়েস বা অ্যাকসেপ্ট করে রাখি তাহলে হচ্ছে মানে পরীক্ষার সময় ডিরেক্টলি জয়েন করতে পারবো, আমাকে কোনো রিকোয়েস্ট দিতে হবে না, ডিরেক্টলি জয়েন করতে পারবো। তোমরা গাইডলাইন্স তো আগে থেকেই জানো, তোমাদের নতুন করে জানানোর কিছু নাই, লাস্ট সেমিস্টার থেকে যে নিয়ে আসছো। তো ভিডিওটা কিন্তু অন রাখতে হবে, এটা মনে রাখবো। যদি পরীক্ষার সময় এমন হয় যে ভিডিও অন রেখে মানে মোবাইলে তুমি ক্যামেরা অন করে পরীক্ষা দিচ্ছ, মানে প্রবলেম হচ্ছে, হয়তো একটা সময় পরে অফ করলেও চলবে, বাট অ্যাটলিস্ট পরীক্ষার প্রথম কিছু মিনিট তো অন রাখতে হবেই, মাস্ট। প্রত্যেকের অ্যাটলিস্ট নিজে যে পরীক্ষা দিচ্ছে সেটার প্রুফ হিসেবে ক্লাস রেকর্ডিং যে নিজেদের ক্যামেরা অন করা যে ছবিটা আছে সেটা থাকতে হবেই, ঠিক আছে? পরবর্তীতে আমাকে রিকোয়েস্ট করে হয়তো অফ করতে পারো, বাট ভিডিও অন করেই পরীক্ষাটা দিতে হবে। তো এই ছিল। আর কারো কোনো কোয়েশ্চেন কুইজ আছে? না থাকলে বলো। স্যার আজকে আজকে যেমন হচ্ছে আমার মানে নেটের লাইন ছিল না কিছুক্ষণ, সো এটার জন্য হচ্ছে আমি আপনাকে ইমেল করছি। মিডের টাইমে যদি বাই চান্স এরকম হয়, ইন দ্যাট কেস কি করা যেতে পারে? মিডের মধ্যে যে এরকম মেল করে দিব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মিডের মধ্যে এরকম মেল করে দিব। আর যদি ধরো মনে করো যে তোমার হচ্ছে নেট আস্তে আস্তে দেরি হলো, যখন আসবে আমাকে জানায় হচ্ছে ইএলএমএস আপলোড করে দিব যে আমার ইমেল করেছিলাম, এখন আমার লেট হয়ে গেছে, এখন আমি ইএলএমএস সাবমিট করে দিচ্ছি, তাহলেই হবে। বাট সাবমিশন তোমার ইএলএমএস থেকেই চেক করা হবে, ঠিক আছে? জি স্যার। ইএলএমএস ছাড়া চেক করা হবে না। তা আমি আপাতত রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, জাস্ট অ্যাটেন্ডেন্সটা নিয়ে তোমাদের ছেড়ে দিচ্ছি।